তাদেরকে দেখা যায়? দেখতে পাচ্ছ? চোখের সামনে দুইজন দেখা যায়? তোমরা এখন কথা বলো না কেন? কথা বলো, কথা বলো, ওদের সাথে আমি কথা বলবো। দেখতে পাচ্ছ? ভয় পাওয়ার কিছু নেই। আমি গায়ের করে দেওয়ার করে বুঝিস তোমাকে, তোমার সাহস ধরে দেবে। ওরা তোমার কিছু ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। তুমি শুধু কথা বলো, ওদেরকে দেখা যায়? দেখা যায় বাবা, দেখা যায়? কথা বলো। দেখতে পাচ্ছ? বিড়াল কটা? বিড়াল কটা? কটা বিড়াল হয়েছে? একটা। খাঁচার মধ্যে বন্দি আছে? খাঁচার মধ্যে বন্দি নাকি ছুটা? বলো। ছুটা। দেখো এবার বন্দি হয়েছে। বন্দি হয়েছে? আচ্ছা বন্দি হয়েছে? বিড়ালটা বন্দি হয়েছে? আচ্ছা বন্দি হয়েছে? আচ্ছা বন্দি হয়েছে? কজন আছে? একজন? তোমরা মানুষের সুরত ধরো, যতজনই আছো সবাই মানুষের সুরত ধরো। আমি তোমার বাকি যতজন আছে সবাইকে ধরে নিয়ে আসতেছি। আল্লাহ তাআলা পাক কালামের শক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বাকি যতজন আছে সবাইকে ধরে আনার তৌফিক দান করুন। দেখো তার ভিতরে ঢুকছে আরেকজন, দেখতে পাচ্ছ? দুইজন, যে দুইজন দেখছিলাম প্রথম, চারের ভিতরে দেখো ফলো করে দুইজন দেখা যাচ্ছে এখন। এখন কি দুইজন দেখা যায় না একজন? দুইজন না একজন? কথা বলো। দুজন না একজন? দুজন। তো তুমি কথা বলতে ভয় পাবো না? কথা বলতে তোমার সমস্যা হবে। যাদেরকে কিভাবে প্রশ্ন করবো? তুমি প্রশ্নের উত্তর দিতে হবে না, তুমি প্রশ্নের উত্তর দিবে প্রশ্ন করবে। আচ্ছা, আপনারা যারা এই রোগীকে ডিস্টার্ব করতেছেন, আপনারা দীর্ঘদিন যাবত ছেলেটাকে ডিস্টার্ব করতেছেন, ঘুমের থেকে উঠে উঠে আপনারা অনেক ভয় দেখান তার স্বপ্নের মাধ্যমে। এই বাচ্চারা আপনাদের কি ক্ষতি করছে? কি বলে? বলে কি বলে সেটা আমাকে বলো। কি কয় তো? কি বলতেছে? কিছু বলে? বলে না? যদি না বলেন তাহলে কিন্তু আমি তোমাদেরকে এখন, যদি তোমরা না বলো তাহলে আমি তোমাদেরকে এখন তো মেরে ফেলবো, নয়তো বন্দি করে ফেলবো। তোমরা দেখো তোমাদের আশেপাশে কত হাজার হাজার জিন এখন চলে আসবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাহিনীকে পাঠিয়ে দেবেন। আল্লাহ পাকের বাহিনী যেখানে আছেন আল্লাহ রাব্বুল হাজির হন, তার চোখের সামনে হাজির হন, খোলা তরবারি নিয়ে হাজির হন। যেখানে দুইজন জিন আছে তাদের আশেপাশে সবগুলোর সামনে হাজির হন। দেখো অনেকগুলা হুজুর আছে, সাদা সাদা পাগড়ি পরা যুবকরা, প্রত্যেকের হাতে তরবারি দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ? তোমার আর ভয় নাই। ওরা থাকলে তোমার ভয় নাই ইনশাআল্লাহ। ওরা আল্লাহ তাআলার মেহমান। দেখা যায় হুজুরদেরকে, দেখা যায়, দেখা যাচ্ছে হুজুরদেরকে। অনেকগুলা হুজুর দেখো খাঁচার আশেপাশে সবগুলা বসে রয়েছে। দেখতে পাচ্ছ? বসা অথবা দাঁড়ানো অবস্থায় আছে অনেকগুলা হুজুর আছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন তোমরা যদি নাম না বলো তাহলে আমি তাদেরকে অর্ডার করা মাত্র তোমাদেরকে জবাই দিয়ে দেবে। তোমরা যদি আমাদের কথা না শোনো, না মানো। আমি তোমাদের কাছ থেকে জানতে চাই এই ছেলেটা কি অপরাধ করছে আর কেন তোমরা তার উপর ডিস্টার্ব করতেছো, কেন এরকম অত্যাচার করতেছো? কিছু বলে? বলে কিছু? শোনা যায় না? আমার কান বন্ধ করে রাখতে হবে। এবার তোমরা কথা বলো। সমস্ত জাদু ব্যর্থ হয়ে যাবে তোমাদের, সব জাদু কেটে দেওয়া হলো তোমাদের, সমস্ত চালাকি কেটে দেওয়া হলো, কবিরাজের সাথে তোমাদের সম্পর্ক কেটে দেওয়া হলো, সমস্ত জাদু টোনা সবকিছু তোমাদের ধ্বংস করে ফেলা হলো। আল্লাহ তাআলার কালাম দিয়ে তোমাদের সবকিছু ধ্বংস করে দিলাম। এখন আমার অধীনে তোমরা যতক্ষণ পর্যন্ত আসো ততক্ষণ পর্যন্ত বন্দী। আমার সাথে যা ফল জবাব করবে তা অনুযায়ী তোমাদের বিচার নিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা এবার কথা বলো। কিছু বলে? তোমরা কেন আসছো? কয়জন আসছো টোটালে? এই দুজনই? কিছু বলে? কিছু বলেনি?
কিছু বলে? কথা বলো রে বাবা। কিছু বলে? কি কয়? ভয় পায় আপনার ছেলে অনেক। বল, কি কইতাছে কও? কি কইতাছে কও? তুমি বলবা না কিছু বলে কি বলে না এটাও তো বলবা নাকি? কথা কও কিছু বলে কি বলে না সেটাও তো বলবা। কথা কও তোমাকে তো আমরা বলতেছি তুমি এটা যা বলতে চায় তা বলো, না বললে তো আমাদের সমস্যা রে বাবা, আমরা কিভাবে চিকিৎসা করবো? কথা বুঝো নাই? তোমাকে কি বলে ওরা সেটা আমাদেরকে বলো, না বললে তো আমরা কিছু বলে না। শরীরে ভিতরে ঢুকতো, শরীরে ঢুকতে পারবে কিনা জানি না, তারপর আমি চেষ্টা করতেছি। তুমি দেখো সেখানে বিশাল বড় একটা হাত রয়েছে, দেখতে পাচ্ছ? একটা হাত দেখা যায়, বিশাল বড় হাত তোমার মাথার উপরে। আলহামদুলিল্লাহ। এবার দেখো ওদেরকে আমি মুখ করতেছি, বিসমিল্লাহ আকবার। আমার হাতের মুঠে আসছে, ওরা আসছে, আসছে হাতের মুঠের ভিতরে ঢুকছে। বুঝছি হাতের মধ্যে ঢুকে। এই খাতার ভিতরে আছে, দেখো খাঁচায় নাকি হাতের মুঠের ভিতরে ঢুকছে, দেখো। কথা বলো, হাতের মুঠে ঢুকছে? হ্যাঁ করো, যা ভিতরে যা, কথা বল। তোরা কতজন আছিস? কতজন তোরা? আরে কথা বল, কতজন আছিস টোটালে? তোদেরকে বন্দি করা হলো, যতক্ষণ না আমি মুক্তি দিচ্ছি ততক্ষণ পর্যন্ত তোরা আমার আওতার মধ্যে বন্দি থাকবি। আল্লাহ তাআলার পাক কালামে তোদেরকে বন্দি করা হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ এই বিসমিল্লাহ ওয়াক্তের মাধ্যমে তাদেরকে বন্দি করে দিলেন। তুমি কি এখন দেখতে পাও তাদেরকে? আর দেখা যায়? দেখো বডিতে ঢুকছে ওরা, ব্যথা পাও? তুমি ব্যথা পাও? আচ্ছা, তুমি দেখো দেখো চোখের সামনে আসো ওরা। আচ্ছা, ওদেরকে আমি জবাব দিয়ে দিচ্ছি, কিছু বলবে না। তুমি দেখো ওদের গলার মধ্যে প্রত্যেকের গলায় একটা করে দাঁড়ানো ছুরি গেছে, দেখতে পাচ্ছ? দেখো প্রত্যেকের গলায় একটা করে দাঁড়ানো ছুরি গেছে, দেখা যায়? দেখা যায় না? এবার দেখো একটা দাঁড়ানো ছুরি গেছে, ইনশাআল্লাহ। আচ্ছা, ওদের গলায় দেখো, আমি টান দিলাম, গলা গলা করে যাবে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। দেখো জবাই হয়ে গেছে, গলাগুলো আলাদা করে গেছে, মাথাগুলা আলাদা হয়ে গেছে বডি থেকে, হয়েছে? আলহামদুলিল্লাহ। এবার দেখো তাদের শরীরের মধ্যে আগুন জ্বলে উঠবে। দেখো সারা বডি গুলাতে ফুটতেছে এখন আগুনের লাশগুলা। আগুন জ্বলে উঠছে, আগুন জ্বলে উঠছে, আগুন জ্বলতেছে লাশের উপর। আলহামদুলিল্লাহ। কথা বলো না, ভয় পায় বাচ্চাটা, অনেক ভয় পায়। হ্যাঁ, এই তো আচ্ছা, আল্লাহর রহমতে তোমার এখন সব কিছু আমরা সমাধান করার ব্যবস্থা করে দেব। লাশ পুরো শাস্তে পুরো সাইজ এখন ফুটতেছে, ভয় পায় না, বলো ফুটতেছে? আলহামদুলিল্লাহ। পুরা শেষ হইলে বলবা যে ফুটতেছে, সব পুরা শেষ হয়েছে। ইয়াসিন হুজুর, আব্দুল্লাহ হুজুর, আপনারা যেখানে আছেন আল্লাহর হুকুমে অতি দ্রুত এই বাচ্চার চোখের সামনে 10,000 মুয়াক্কিন হাজির হন। দেখো নতুন করে আবার অনেকগুলো হুজুর আসছে, দাড়ি টুপি জুব্বা করা, বাকি করা, সাদা সাদা পোশাক দেখা যাচ্ছে আসছে। হুজুর দেখতে পাও? বিসমিল্লাহ। আল্লাহ পাকে মাফ করবেন, আপনারা পৃথিবীর যেখানে থাকেন আল্লাহ পাকে মাফ করবেন। আল্লাহ পাকে কোনো রকমের 10,000 মাফ করবেন। দেখো অনেকগুলো হুজুর আছে, সাদা সাদা জুব্বা পরা, টুপি পরা, সাদা সাদা জুব্বা পরা, সাদা সাদা পাগড়ি পরা, সাদা জুব্বা পরা দেখা যাচ্ছে। এবার দেখো, দেখতে পাচ্ছ অনেকগুলো হুজুর আসার কথা আসছে ইনশাআল্লাহ। আসছে, দেখা যায় এবার হুজুর গুলো রে। তুমি ভয় পাও কেন? দেখতে পাচ্ছ হুজুরদেরকে দেখা যায়, হুজুর আসে নাই, লাশগুলো পুরো চাইছে না না বুঝছি। এখন যে আগুন জ্বলতেছে লাশগুলোর উপর, নাকি পুরো চাই গেছে? দেখো চাইছে, আলহামদুলিল্লাহ। এই দুইটা জিনিস তার সাথে, বুঝছেন? এই দুইটা জিনিস একটা রাত্রে বাজারে আমরা দুইটা দিন যখন জবাই পেরেছি, আমরা চাইছিলাম তাদের সাথে কিছু কথাবার্তা বলে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য। সম্মানিত ভিউয়ার্স, এই বাচ্চা ছেলেটা মাদ্রাসা পড়ে না? কোন ক্লাসে পড়ে? আচ্ছা।
এই বাচ্চাটাকে রাত্রে প্রতি রাত্রে ঘুম থেকে তারা উঠে অনেক ধরনের ভয় দেখায়, তো স্বপ্নে দেখায় তারা অনেক সমস্যা করতো, মা বা কাউকে চিনতো না, এরকম ধরনের অবস্থা ছিল। আমরা তার কাছ থেকে 2টা জিন জবাই করে ফেললাম। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই বাচ্চাটাকে দ্রুত সুস্থ করে দেয়। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।